সোজাসুজি ব্যাপারটা যদি বলতে যাই একটু ঠিক লাগবে না। আমি প্রথমে গুরুজন যারা আছেন সবাইকে শ্রদ্ধা ভক্তি জানাচ্ছি। আমি একটু ইমোশনাল। ব্যাপারটা বসুন, ব্যাপারটা কি হয়েছে আমি প্রথম থেকে ভাবছিলাম একটা কথা না বললেই নয়, কারণ আমার ভয় হয় এই জায়গাটাতে কথা বলতে। আমি একটা কথা বলি সবসময়, বিষ্ণুপ্রিয়া মণিপুরীদেরকে জানতে হলে আজকের দিনে বিষ্ণুপ্রিয়া মণিপুরীদের জন্য মণিপুর হচ্ছে গিয়ে এই বাংলাদেশ, এটা আমি ভাবতাম। এবং আরেকটা জিনিস, আজকে সকালে, কালকে আসলাম প্রথমবার বাংলাদেশে, আজকে সকালে সুশীলবাবুর সাথে একটু গ্রামটা ঘোড়ামারা একটু ঘুরতে বেরোলাম, তখন আরেকটা জিনিস বুঝতে পারলাম, বাংলাদেশের মধ্যে শুধু বাংলাদেশ বললে না, বাংলাদেশের যে সমগ্র সম্পত্তি যেটা, এই জায়গাটা যেমন এই ঘোড়ামারাতে এখানে সম্পদের খনিটা এই জায়গাটাতে, এইখানে কি নেই, কার নাম বলি কার নাম ছাড়ি, ওরে বাপরে বাপ। আর এইখানে যারা আছেন আমি সবাইকে আমি প্রণাম জানাচ্ছি। এত বড় ব্যাপার, এই জায়গাটা দু একটা কথা বলার মতো আমার সাহস মোটেই নেই, হয়নি আমার, সেই আমার বৃদ্ধতা একটা। তো যাই হোক, আমার জেঠু, ওনার ব্যাপারে বলতে গেলে সে অনেক লম্বা হয়ে যাবে, অনেক বই, কিন্তু আমি এখন উনি বিয়ে করেননি, সমাজের স্বার্থে নিজেকে ত্যাগ করেছেন। ছোটবেলা থেকে অনেক ধরনের গবেষণা, দার্শনিক ছিলেন আসলে, সংস্কৃত ভাষা তত্ত্ববিদ ছিলেন, কিন্তু তারপর একটা সময় এসে উনি ভাবলেন বলে না, সমাজের জন্য কিছু করতে হবে। আমাদের ভাষার তেমন গবেষণা কখনো হয়নি, তো প্রথম তিনি ভাবলেন বলে এই ভাষার সাহিত্য সংস্কৃতি, আমাদের যেগুলো হিস্ট্রি, ভাষাতত্ত্ব নিয়ে, ভাষাতত্ত্বকে বেস করে তো উনি শুরু করলেন। তো শুরুয়াতটা হয়ে গেল আর কি। তো উনি শেষ পর্যন্ত বিষ্ণুপ্রিয়া মণিপুরী সমাজে বলেই নয়, পৃথিবীর দর্শন জগতে ওনার একটা বিশিষ্ট বিশেষ জায়গা আছে। উনি শুধু হিন্দু ধর্ম নয়, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, জৈন ধর্ম এইসব নিয়ে প্রচুর গবেষণা করেছেন। সংস্কৃত ভাষা, দর্শন, বিষ্ণুপ্রিয়া মণিপুরীদের এমন কোনো বিষয় নেই যেখানে উনি টাচ করেননি। তো উনি হচ্ছেন গিয়ে সেই ব্যক্তিত্ব, আমরণ সমাজের জন্য ত্যাগ করেছেন, সেগুলো আমার চোখে দেখা অনেক কিছু জায়গায়, সেগুলো বলতে গেলে একটু হয়ে গেছে। তো একটা আমি এই প্রবন্ধমালার ব্যাপারে একটা, আসলে প্রবন্ধ সমগ্র প্রবন্ধমালা বেশ কয়েকটা ছিল, প্রথম খণ্ড, দ্বিতীয় খণ্ড, তৃতীয় খণ্ড, তারপর আবার ওইগুলোর পরিশিষ্ট 1, 2, 3, 4 পুরো অনেক কিছু প্রবন্ধ। তো যেখানে ব্যাপারটা হচ্ছে গিয়ে বিষ্ণুপ্রিয়া মণিপুরীদের এমন কিছু জিজ্ঞাসা যেমন ছাড়েননি, ওই জায়গাগুলো যখন যেরকম মনে করেছেন, ছোট বই হোক বড় বই হোক, বের করতে গেলেন যখন কলমে আসলো। এখন আমি একটা কাজ করেছিলাম, আসলে আমি বলেই নয়, বাবা একটা কাজ করেছিলেন, এইসব বইগুলো আলাদা 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 খণ্ড, তারপর এইসব বইগুলো যেগুলো সংগ্রহ ছিল লাস্ট পিস, আর পিস নেই, যেগুলো আছে এগুলো ছেঁড়া, এখন আর এগুলো বইগুলো আর পাওয়া যাচ্ছে না, এখন সংগ্রহই শেষ। তো তারপর বাড়িতে একটা বই ছিল, বাবা কিছুটা সংগ্রহ করে রেখেছিলেন, তার মধ্যেও কিন্তু আমরা সে ঠিক অ্যাসিমিলেট করতে পারিনি। তারপর সুশীল বাবু আমাকে বলার পরে আমরা মিলে জুলে আমরা কিছুটা সাহায্য করতে পেরেছি। এই বইটা এখন সবাই পড়তে পারবে। বিষ্ণুপ্রিয়া মণিপুরীদের জিজ্ঞাসা, বিষ্ণুপ্রিয়া মণিপুরী সমাজ সম্পর্কে যতটুকু জিজ্ঞাসা, এখান থেকে অনেক কিছুই আশা করি প্রাথমিক পর্যায়ে সলভ হয়ে যাবে, সমাধান হয়ে যাবে। তো এর জন্যে বিশেষভাবে আমি
কৃতজ্ঞতা জ্ঞাপন করছি পৌরীকে, বিশেষভাবে আমার ভাই সুশীল বাবুকে। একটা বিরাট বড় একটা উপহার, সমাজ উপকৃত হবে। এর জন্যে আমি সুশীল বাবু যতটুকু পরিশ্রম করেছেন আমি জানি, ওনাকে আমি ধন্যবাদ না, আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করে আমি শেষ করতে পারবো না। বিরাট বড় কাজ করেছেন, কি করেছেন আমি জানি। তো এই হচ্ছে গিয়ে ব্যাপার। অশেষ ধন্যবাদ নয়, আমি কৃতজ্ঞ থাকলাম। এবং ইন্দো বাংলা বিষ্ণুপ্রিয়া মণিপুরী অ্যাসোসিয়েশনের আমি একজন সদস্য। ইন্দো বাংলা বিষ্ণুপ্রিয়া মণিপুরী অ্যাসোসিয়েশন এই জায়গাটায় যথেষ্ট সহযোগিতা করেছে। সবার জন্য একটা হাত তালি আমি চাই। আমি একটু কথা বলি। বইটার জানলাম বইটা সম্পর্কে, বইটার মোড়ক উন্মোচন করতে পেরে আমি অসম্ভব নিজেকে ভাগ্যবতী মনে করছি।